ইউটিউবাররা হুজুর একটু আমাদের জন্য বাধা, কেন ওরা যার যার মতো করে মাসলা দিচ্ছে, যে যে পক্ষে সেই পক্ষের কথা বলে, এই কথা বলার কারণে আমরা সঠিক ইসলাম পাইতেছি না। এজন্য আমার একটা পরামর্শ এই, আপনারা ইসলামের ক্ষেত্রে আপনার স্থানীয় আলেম ওলামাদেরকে মানবেন। যেমন ধরেন আহলুল হাদিস আমরা অস্বীকার করি না, আমার মানে কাছের মানুষ ওই ব্যক্তি আহলুল হাদিস হয়, হাতে বাদে আমিন বলে, ঠ্যাং ফাঁক করে দাঁড়ায়, বলে না রাফলি আদাইন করে। এখন ওনাকে আমি একদিন বললাম যে আব্দুর রশিদ ভাই, আপনি আমাকে ভালোবাসেন? বলে বাসি। কয় কি রে বাসিনে মানে তাহলে পরে আমি জাহান্নামে যাবো এটা চান? বলে না। তাহলে আপনি কি আমার হাত ধরে জান্নাতে নিবার চান? বলে তাহলে আপনাদের বুকের উপর এখন হাত বাঁধেন, আমিন জোরে বলেন, ঠ্যাং ফাঁক করেন, রাফলি আদাইন করেন, তাহলে পরে আপনি আমার বলবেন না যে হালিম ভাই ব্যাপারটা কি, এটা তো শুনলাম, তাহলে আপনি এদিকে আসেন, আমার বলবেন কিনা? নয় আমাকে নিয়ে যাবেন আর না আমার সাথে থাকবেন। আজও যদি তোমার আদর্শ মানি মোদের চলার জীবনে, আজ যদি তোমার আদর্শ মানি মোদের চলার জীবনে, অশান্তি অরাজকতা আসবে না কোথাও, শান্তি আসবে সবখানে। বলেন ঠিক কিনা? শান্তি আসবে, রাসূলের আদর্শ আসলে শান্তি আসবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো তোমাদের নবীর চরিত্র, রাসূলের চরিত্র। বলেন ঠিক কিনা? আদর্শ পিতা হলে রাসূলের কাছ থেকে আদর্শ পিতা হতে হবে। আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে রাসূলের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আদর্শ সৈনিক হতে হলে রাসূলের কাছ থেকে নিতে হবে। আদর্শ শ্রমিক হতে হলে রাসূলের কাছ থেকে নিতে হবে। বলেন ঠিক কিনা? তাছাড়া সম্ভব হবে না। রাসূল আমার কেমন আদর্শ স্বামী ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর নবী যখন গৃহে থাকে কি করেন? আয়েশা বললেন, রাসূল যখন বাড়িতে থাকে তখন আমার রান্নার কাজে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তাহলে কোন হুজুরের বোর কি হুজুর রান্নার সহযোগিতা করে? যদি করে কয় বউ পাগলা। কি বলেন? মানে আমার বাড়িতে তো আমার অনেক বন্ধুরা পরে বেড়াবার আসতোই না বউ নিয়ে, তার কারণ হলো লোক কম, লোক নাই, আমি আগে জোগাতে। ওরা পরে ওই মহিলা যায় ওই স্বামীর হয়তো বলে যে এরকম দেয়, তুমি দেখলো ওরা আশাই পাশাইছে, কয় যে হালিম ভাইয়ের বাড়ি আর যাবে না, কেন? বউ পাগলা হুজুর। কথা বোঝেন নাই? বউ পাগলা হুজুর, এটা তো ইসলাম। কেন আপনি সেবা নেবেন, আপনার স্ত্রীর সেবা আপনার করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আপনার স্ত্রী অসুস্থ হলে তার মাথা টিপে দিতে হবে, মাথায় পানি দিতে হবে, তাইলে আপনি নবী প্রেমিক হবে। কথা ঠিক না বেঠিক? নবী প্রেমিক সেই ব্যক্তি হবে যে ব্যক্তির ভিতরে নবীর আদর্শ বেশি পাওয়া যাবে। আল্লাহর ওলি সেই ব্যক্তি হবে যার মধ্যে আল্লাহর গুণবাচকের নামের বেশি সমাহার হবে। কথা বুঝাবার পারছি? কেন কিছু লোক বলে তরিকায় একটা কথা আছে, যে ব্যক্তি হাকিকি পর্যায়ে পৌঁছে যায় ওই ব্যক্তি আল্লাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ হয় না, কিন্তু আপনাকে আল্লাহর মতো হতে হবে। সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙাইতে হবে, মানে আল্লাহর মতো হবে। তা আপনি আল্লাহর যে গুণবাচক নাম আছে, সিফাতি নাম আছে, এই গুণের সমাহার আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনার আল্লাহর ওলি। যার মধ্যে আল্লাহর কোনো গুণ নাই সে হয়েছে আল্লাহর ওলি। যার ঠ্যাং টিপে দিয়া লাগে সে হয়েছে আল্লাহর ওলি। যে খাদে বসে মুড়িদানরা খাদে উঠতে পারে না ও হয়েছে আল্লাহর ওলি। যার ভালো মতো না খাওয়ালি খেপে যায় ও হয়েছে আল্লাহর ওলি। কি বলেন? ঠিক না বেঠিক? এটা বুঝতে হবে। যাক, সময় বেশি নেব না, আমরা শেষের দিকে তোবারক স্বেচ্ছাসেবকরা নিয়ে আসো, যেহেতু আর কথা বারবার চাইতেছি। কি বলে? এই জন্য আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা কোরআন হাদিস মানতে রাজি আছেন কিনা। এখন মানার ক্ষেত্রে কিছু বাধা আছে। আপনার এলাকার আলেমদের মানবেন, যারা আপনার সামনে বড় হচ্ছে, যারা আপনার সামনে চলাচল করে, যাদের আপনি চেনেন জানেন, এদের কাছ থেকে মাসলা মাসাইল বা ইসলাম সম্পর্কে জেনে নেবেন। কথা ঠিক কিনা বলেন? এ কথা খারাপ বলছি আমি? এই জন্য আপনারা এভাবে বিভ্রান্ত না হয়ে আপনারা আপনাদের স্থানে আলেম ওলামা যারা আছে তাদের কাছ থেকে কোরআন হাদিস বুঝবেন, বুঝে নিয়ে চলার চেষ্টা করবেন।
তাহলে পরে আপনারা সঠিক ইসলামের দিক নির্দেশনা পাবেন। আর ইসলাম যখন বুঝবেন, কোরআন হাদিসে যেটা জানবেন, তখন সেটা পালন করবেন। তখন পীরের কথা মানবেন না, নেতার কথা মানবেন না, বাপের কথা মানবেন না। তখন কথা কার মানবেন? আল্লাহর কথা। তখন এগুলো উজ্জ্বল হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তৎপর থাকবেন আল্লাহর হুকুম আহকাম গুলো পালনের জন্য। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে রমজান মাস, তাকওয়ার জন্য বৃহৎ একটা সুযোগ নিয়ে আসতেছে। রমজান মাস জান্নাতে যাওয়ার একটা মাস। রাসূলের ভাষায় রজব মাস হলো ফসল বপনের মাস, শাবান মাস পানি সেচন অথবা পরিচর্যার মাস, আর রমজান মাস ফসল কাটার মাস। এই জন্য আপনার মেয়ের যখন বিয়ে হয়, গেট সাজান 7 দিন আগে, ডেকোরেশন 15 দিন আগে বলেন, কষার 1 মাস আগে বলেন, বাবুর্চির 1 মাস আগে বলেন। কথা ঠিক না বেঠিক? যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যেতে পারে। এজন্য মাহে রমজান রহমত, বরকত, মাগফিরাতের পয়গাম নিয়ে আসতেছে, জান্নাতের গ্যারান্টি নিয়ে আসতেছে। তাহলে পরে তার জন্য একটা প্রস্তুতি লাগবে না? লাগবে না? একটা আনন্দ ঘন পরিবেশ হবে, খুশি খুশি মন হবে, খুশু খুশু মন হবে, আল্লাহর সওগাত পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। পহেলা রমজান থেকে সালাত হবে, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কমা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ এটা কাম মানে দাঁড়ানো। যারা দাঁড়ায় মানে তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, বেশি সালাত আদায় করে, তাদের বিগত জীবনের গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। মান সমা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমান এবং সওয়াবের আশায়, অর্থাৎ তার ভরসাই থাকবে মাফ পাওয়ার, তাহলে তার বাকি জীবন বছরের গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ বলি। তাহলে বিরাট নিয়ামত কিনা বলেন? বিরাট নিয়ামত। এই সুযোগ ছাড়বেন না। এই জন্য এর সাথে আমার একটা অনুরোধ থাকবে, ছোট ছোট ছেলে মেয়ে যাদের আছে, যাদের বয়স 7 বছর, তাদের আপনার সেরি সবারই খাওয়াবেন। যারা উঠবে 4-5 বছরের ছেলে পেলের খাওয়াবেন, সকালে আবার খাক, সংস্কৃতি বুঝুক। ইফতারের সময় আপনারা পবিত্র হয়ে বসবেন, ইফতার সাজাবেন। আপনার পরিবারে ছোট থেকে যত সদস্য, সবার ইফতারি আলাদা আলাদা, বা যেভাবে খাবেন এভাবে দেবেন, সবাইকে দেবেন। ওই শিশু খাবে, যাতে বোঝে যে মুসলমানিত্ব কাকে বলে। আর যে শিশুর বয়স 7+, তার আপনি রোজা রাখানোর চেষ্টা করেন। 10 হলে কোনো খাতের নাই, 10 হলে কি নাই? কোনো খাতের নাই। তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। কেননা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে। তাহলে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, কথা বলেন ঠিক কিনা? মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের, এমপি তার আসনের, মন্ত্রী তার মন্ত্রণালয়ের, প্রধানমন্ত্রী বা সরকার প্রধান সমস্ত রাষ্ট্রের, বলেন ঠিক কিনা? তাহলে আপনি তো এর আবার পারবেন না যে আমার দায়িত্ব ছিল না। এই জন্য জান্নাতি পরিবেশ পয়দা করা লাগবে, পয়দা করতেই হবে। আপনার সন্তানকে ভালোবাসা মানেই জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা নিতে হবে। ওই সন্তান কাবু হয়ে যায় আসে না। আমার নাতি ছেলে, এই ছেলেটা গত বছর সপরি রাখছে, তার আগের বার কম ছিল। ওই আমি বলতাম যে আজকে তুমি যখন খুশি খাবা, কিন্তু সেরি খেয়ে নাও। এবারও বলছি সপরি থাকতে হবে। কি বলেন? পারবে না? এটা করতে হবে, না করলে আপনি জাহান্নামে যাবেন। কিয়ামতে আপনার সন্তান পায়ের নিচে আপনাকে চটকাবে। কিয়ামতের মাঠে নেতারা যারা মানুষের ক্ষতি করার অর্ডার দেয়, এই নেতাদের কিয়ামতের মাঠে পায়ের নিচে চটকাবে, বাপ মাকে চটকাবে, বড় ভাইকে চটকাবে, এইগুলো পালন না করার কারণে। এই জন্য আমরা জান্নাতে যেতে চাইলেই অবশ্যই আমাদেরকে এগুলো করতে হবে। নামাজে নিতে হবে, তারপরে রোজা রাখতে হবে, আর আমার স্ত্রী এবং মেয়েদেরকে পর্দা শেখাতে হবে, ঠিক কিনা? এই রোজার পরে ওই ঈদের দিনকে, শাওয়াল মাসের 1 তারিখে আর পর্দা থাকে না। আপনার আমার মেয়ে, আমার আপনার স্ত্রী লিপস্টিক মাইকে হাই হিল পরে, তারপরে আপনার কি বাহার শাড়ি কব, পাতলা শাড়ি পরে আপনার রাস্তায় বাড়া চলে যায়, কয় ঈদ ধামাকা হইতেছে। এটা কি ঠিক হবে? ঠিক হবে না। ঈদের ভিতরে আপনার টেলিভিশনে ধামাকা দেবে, 7 দিন 10 12 দিন 13 দিন কে কত দিতে পারে, এগুলো দেখবেন? এগুলো দেখবেন না, এগুলো বাদ দেবেন, বেপর্দা করবেন না। তাহলে পরে আপনি মাপ পাবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।
বিগত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে এই সমস্ত ব্যক্তিদের। কেননা আল্লাহর নবীর ভাষায় ওই ঈদুল ফিতরের দিন পুরস্কার বিতরণের দিন। কিসের দিন বলেন? পুরস্কার বিতরণের দিন। ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়ায় যায়, আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাদের আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যখন প্রেসিডেন্ট, উনি বাড়ি এসে কাঁদতেছে। এখন অন্যান্য সাহাবী, ওই রাষ্ট্রের লোকেরা ওমরকে খোঁজে যে খলিফা গেল কোথায়, আমাদের প্রেসিডেন্ট কই। খুঁজতে খুঁজতে, হ্যাঁ শাড়ি তো বলছি হবি না, আপনার এমবাই দিবার নিয়ে আসেন। মোনাজাতের আগে দেবেন না, করার সময় দিলি তো মোনাজাতের একাগ্রচিত্ততা থাকবে না, আগেই দেন। আচ্ছা, খাবার দিয়ে দিলে কি আপনারা মোনাজাত না করে চলে যাবেন? কি বলেন? কারা কারা মোনাজাত করে যাবেন হাত তোলেন তো দেখি একটু। মাশাআল্লাহ, আপনারা দিয়ে দেন, দেন, এই কথা চলুক। এরপরে যা বলতেছে আমিরুল মুমিনিন, আপনারা খাবার নিয়ে আসেন।